আচ্ছা দেখেন, আমরা স্পষ্ট করি বাংলাদেশে কিন্তু সরকারের প্রধান থেকে দুটি দল গঠিত হয়েছে। একটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলের প্রধান ছিলেন সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, মানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধারী। আরেকটা ছিল জাতীয় পার্টি। আমাদের দলের প্রধান উপদেষ্টাও নাই, রাষ্ট্রপতিও না, এবং কোনো সেনাপ্রধানের দলও না। এটা একদম স্পষ্ট। বাংলাদেশ, হ্যাঁ, আমরা যেটা বল, যিনি আমাদের এই একজন ছাত্র প্রতিনিধি, তিনি এই বাংলাদেশে প্রথম নজির স্থাপন করেছেন। সরকারের সকল সুযোগ সুবিধা পায়ে ঠেলে দিয়ে উনি জনগণের কাতারে এসে উনি এখন লোকাল বাসে চড়ে পলিটিক্স করেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম এই নজির স্থাপন হয়েছে। এটা হচ্ছে শিশির, একটু জানতে চাই তিনি কোন রুট থেকে কোন রুটে যান, কোন লোকাল বাসে তিনি চলাচল করেন? হ্যাঁ, উনি সাভার যে আমাদের প্রথম যে কর্মসূচি আমরা করেছি, উনি বাসে চড়ে, আমরা সবাই বাসে চড়ে গেছি, উনি বাসে চড়ে গেছে। তারপরে যে আমরা, সেটা কি লোকাল বাস না ভাড়া করা বাস? লোকাল বাসে, এগুলো নিয়মিত বিআরটিসি বাস বিভিন্ন জায়গায় চলাচল করছে। আমি তো দেখি প্রাইভেট গাড়িতে চলছে। না, রাশেদ খান, উনি কথা বলেন, আপনার সময় আপনি কথা বলবেন প্লিজ। এনসিপির যে নির্বাচনী যে ইসির যে নিবন্ধন প্রথা, আমরা শুরুতে বলছি, ইসির যে নিবন্ধন প্রথাটা, এটা ছিল ফেসিড সরকারের একটা কালো আইন। এই আইনের বাতিল আমরা চাই। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে সে জনপ্রতিনিধি হওয়ার জন্য মানে দল করার, নির্বাচনে অংশগ্রহণ করার। ইসি যেই কঠোর নিয়ম করে দিয়েছেন, 5% কেউ স্বতন্ত্র হলে 5% ভোট লাগবে, সাবেক এমপি হওয়া লাগবে, 2টি কার্যালয় লাগবে, এগুলো ছিল শেখ হাসিনার ফেসিড আইন। আমরা প্রথমত হচ্ছে এটা বাতিল চাই। আর যদি কোনো সময় দল সিদ্ধান্ত নেয়, কিন্তু সে আমাদের ফিটনেস আছে, আমাদের সারা বাংলাদেশে অলরেডি আমাদের নেতাকর্মীরা কার্যালয় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পাস আর শহরের রাজনীতি থেকে গ্রামের রাজনীতি আলাদা। গ্রামীণ জনপদকে কতটা টানতে পারবেন বা সম্ভব কিনা এই সময়ের মধ্যে? আমরা যত দিন যাচ্ছে, আমরা গ্রামের মানুষের সারাই বেশি পাচ্ছি। আমরা অলরেডি জেলাগুলোতে আমাদের ইফতার মাহফিল কার্যক্রম করছি, আমরা শহীদ ফ্যামিলির সাথে দেখা করছি, আমরা প্রত্যাশা থেকেও বেশি রেসপন্স পাচ্ছি। আমরা মনে করছি খুব দ্রুতই আমরা বাংলাদেশে ব্যালট বিপ্লব করব।